ইউটিউবকে টাকা দিতে চলে আসছে বিলিবিলি অ্যাপ। এই বিলিবিলি অ্যাপ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে সেট আপ করবেন, চলেন আপনাকে দেখাই দিই। তো শুরুতে আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পরে এরকম অপশন দেখাবে। প্রথমত এখানে 3টা অপশন আছে। আপনি কি গুগল দিয়ে খুলবেন, নাকি ফেসবুক দিয়ে খুলবেন, নাকি টুইটার দিয়ে খুলবেন? তো আমি সাজেস্ট করবো সবচেয়ে সুবিধা হচ্ছে গুগল দিয়ে। তো প্রথমত দেখেন যে সবার নিচে এখানে একটা বক্স আছে, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে লেখা আছে কন্টিনিউ উইথ গুগল, তো আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল এখানে দেখাবে। আপনি যেই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন ওই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি জিমেল সেট আপ করে নিলাম। তো নেওয়ার পরে এখানে লেখা আছে আগ্রহী অ্যান্ড শেয়ার, তো আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। তো অলরেডি দেখেন উপরে লেখা হচ্ছে ওয়েলকাম, মানে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। তো এখন আমরা সেট আপ করবো। সেট আপ করার জন্য এই পাশে দেখেন লেখা আছে মি, তো আপনি মিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখেন ছবির মতো একটা আইকন আছে, তো আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে দেখেন এডিট প্রোফাইল লেখা আছে, তো আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। তো শুরুতে লেখা আছে নিকনেম, তো আপনি এখান থেকে আপনার চ্যানেলের নামটা কি দিবেন সেটা এখান থেকে লিখে নেবেন। তো আমি এখানে দিলাম যে এমডি মিলন। তো আপনি যে নাম দিতে চান ওই নামটা এখানে দেওয়ার পরে উপরে দেখেন সেভ লেখা আছে, আপনি সেভে ক্লিক করে দিবেন। এই নামটা অলরেডি ইউজ করছে, তো এখানে আমরা কিছু সংখ্যা বসাই দেই। দেখেন সাথে সাথে নামটা নিয়ে নিছে। যদি নামটা না নিয়ে নেয় তাহলে মনে করবেন যে ওইখানে লেখা থাকবে যে ইউজ, তখন আপনি নামটা একটু চেঞ্জ করে দেবেন, তাহলে খুব ইজি ভাবে নিবে। তারপরে এই পাশে লেখা আছে যে এখানে আপনি ছেলে নাকি মেয়ে। আপনি যদি ছেলে হন তাহলে দিবেন উপরেরটা, আর যদি আপনি মেয়ে হন তাহলে দেবেন নিচেরটা। আমি যদি ছেলে মানুষ, তো আমি এখান থেকে উপরেরটা সিলেক্ট করে দিলাম, মেল। তারপর নিচে লেখা আছে ডেট অফ, মানে বার্থডে, তো আপনি কত সালে জন্ম নিয়েছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি জন্ম নিয়েছি 2004-এ, তো আমি এখানে 2004টা সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে এখানে লেখা সেভ, আপনি সেভে ক্লিক করে দিবেন। তো অলরেডি কিন্তু ডেটটা বসে পড়ছে। তারপর আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি কোন জায়গায় থাকেন বা কোন দেশে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো দেশ আছে, আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, বাংলাদেশ হলে বাংলাদেশ। তো এখান থেকে আমি সাজেস্ট করবো যে বাংলাদেশ, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। অটোমেটিক কিন্তু ঢাকা বাংলাদেশ দেওয়া থাকবে, তো আপনি এখান থেকে বাংলাদেশ শুধুমাত্র সিলেক্ট করে দিবেন। ওকে, দেওয়ার পরে মানে কোন কোন বিভাগে থাকেন সেটা তারা এখান থেকে বলতেছে। তো আমি এখান থেকে একটি দিয়ে নিলাম। আপনার যে বিভাগ সেটা আপনি দেখে দিয়ে নেবেন এখান থেকে। আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে উপরে ডান লেখা আছে, ডানে ক্লিক করে দিলাম। তো অলরেডি কিন্তু এই নামটা নিয়ে নিচ্ছে, সরি। এখানে কিন্তু আমরা কোন জায়গায় থাকি সেটা কিন্তু সিলেক্ট হয়েছে অটোমেটিক। তারপরে এখানে লেগেছে বায়ু, তো আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। মানে বায়ু আপনার চ্যানেল যখন ঢুকবে মানুষ, তখন কিন্তু দেখতে সুন্দর লাগবে এমন কিছু এখানে লিখে দিবেন। তো এখানে লিখে আমি লিখে দিলাম যে সবাই তো এখানে আপনার মন মতো কিছু লিখে নেবেন। নেওয়ার পর উপরে দেখেন সেভ লেখা আছে, আপনি সেভে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু 150 অক্ষরের আপনি মানে অক্ষর লিখতে পারবেন। তো এখানে আমি অলরেডি মাত্র 29টা লিখছি, আপনি চাইলে আরো অনেক কিছু লিখতে পারেন। এটা আপনাদের দেখানোর স্বার্থে এখান থেকে আমি কিছু লিখে নিলাম। তারপর উপরে দেখেন সেভ লেখা আছে, আপনি সেভে ক্লিক করে দিবেন। তো দেখেন অলরেডি কিন্তু সব সেট আপ হয়ে গেছে। তারপরে এখানে আমাদেরকে ছবিটা চেঞ্জ করতে হবে। এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তো এখানে একটি ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে নিচ্ছি। সরি, আমার ফোনে ব্যাকগ্রাউন্ডটা নাই। তো তার জন্য আপনার দেখানোর স্বার্থে এখান থেকে একটা ছোট একটা ছবি বসাই নিলাম। না, আপনি একটা ব্যাকগ্রাউন্ড এখানে সেট করে এখানে বসাই দিবেন। তারপরে এখানে দেখেন একটা ফটো দেওয়া আছে, তো আপনি ফটোতে ক্লিক করে দিবেন। মানে আপনার চ্যানেলের লোগো, এই লোগোতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনার চ্যানেলে এগুলো ব্যবহার করতে পারেন। এই পাশে অনেকগুলো আছে, এগুলো ব্যবহার করতে পারেন। তো এগুলো আমাদের প্রয়োজন নয়, আমরা গ্যালারিতে একটি ফটো এখান থেকে সিলেক্ট করে দিব। এখানে লেখা আছে টেক ফটো, উপরে লেখা আছে সিলেক্ট ফ্রম অ্যালবাম, তো আপনি এখানে একটি ক্লিক করে দিবেন। উপরে যেটা আছে সেটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে একটি লোগো আপনি এখান থেকে বসায় নেবেন। তো আপনার মন মতো একটি লোগো এখান থেকে বসায় নেবেন। তো আমারটা আমি এখান থেকে বসাই নেই।
দেখেন যে অলরেডি সাথে সাথে কিন্তু আমাদের সব কিছু সেট আপ হয়ে গেছে। এখন থেকে আমরা চাইলে এখান থেকে টাকা ইনকাম করতে পারবো, খুব ইজিভাবে আমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবো। যখন থেকে ভিডিও আপলোড করতে পারবেন, এটা যেহেতু বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করা যায় না, যার জন্য টাকাটা ইনকাম করা আমরা পারবো না। যারা বাহিরের দেশে আছে, চায়না বা জাপান, মানে বিভিন্ন দেশে যারা আছে তারা পারবে ঠিকই, কিন্তু আমরা বাংলাদেশ থেকে টাকা ইনকাম করতে পারবো না। এটা আবার তো কিছুদিনের ভিতরে আশা করি ঠিক হয়ে যাবে। আমরা যখন ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু এখানে এরকম একটা অপশন আসে, আমরা কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করতে পারি না। তো এটা আশা করি কিছুদিনের মধ্যে সমাধান হয়ে যাবে। হয়ে গেলেই শুরুতে আপনি একটা ভিডিও আপলোড করলেই মনিটাইজেশন পাই যাবেন, সেখান থেকে আপনি খুব ইজিভাবে ইনকাম করতে পারবেন, যেহেতু অ্যাপসটা শুরুতে আসছে। তো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট টাইম কি ভিডিও নাও কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।